আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই জায়গায় বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করতে পারে। তাহলে আমি যেই মৌলিকভাবে ভূমিকা শুরু করলাম, আমার এই প্রথম কথা থেকে কি বুঝতে পারলেন বলেন তো? আল্লাহ যত জিনিস সৃষ্টি করেছে, আল্লাহর যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের ভিতরে আল্লাহ কয়টা জিনিসকে আল্লাহ মোকাল্লাফ অর্থাৎ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। তার ভিতরে একটা বস্তুর নাম হলো মানুষ, একটা বস্তুর নাম হলো মানুষ, দ্বিতীয় নাম্বার হলো জিন জাতি। এদের আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিলেন, জান দিলেন, পাশাপাশি আল্লাহ এটাও বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আমি প্রাণ দিছি, হতে পারে সে মানুষ, হতে পারে সে জিন জাতি, অবশ্যই অবশ্যই তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, মৃত্যুবরণ করার পরে যেই ব্যক্তি নিজেকে জান্নাতে ঢুকাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, সেই হলো সফল কাম। আল্লাহ কি বললেন? মৃত্যু একদিন তোমার হবেই হবে। মৃত্যুর পরে যেই ব্যক্তি নিজেকে জান্নাতে ঢুকাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, সেই হলো সফল কাম। কথা বলেন না কেন? যে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, নিজেকে জান্নাতে ঢুকাইতে পারবে, সেই হলো সফল কাম। দেখেন মানুষ সফলতার অনেক দিক, এক একজন এক একটা জিনিসকে সফলতা নির্ধারণ করে রেখেছে। কেউ কেউ সফলতার চাবিকাঠি নির্ধারণ করেছে টাকা পয়সা, সব কিছু তার আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, পরিবার আছে। সে মনে করে আমি সফল হব ওই সময় যখন আমি লাখপতি হব, কোটিপতি হব। সে সফলতা নির্ধারণ করেছে কার ভিতরে? কথা বলেন, কার ভিতরে? টাকা পয়সার ভিতরে। অনেক ব্যক্তি এরকম পাবেন, তার টাকা আছে, সব আছে, তবে সুন্দর একটা বিবি নাই। দেশে সফলতা নির্ধারণ করেছে সবকিছুই তো পাইলাম, এখন একটা যদি সুন্দর মনের মতো যদি একটা বিবি পাইতাম তাহলে আমি সফল হইতাম। এই ব্যক্তি সফলতা নির্ধারণ করেছে কার ভিতরে? নারীর ভিতরে। কিছু ব্যক্তি এরকম পাবেন, সুন্দর নারী পাইছে, চলার জন্য যা দরকার, টাকা পয়সা দরকার, সে এই সব জিনিস পাইছে, তবে সুন্দর বাসস্থান সে পায় নাই। তার সফলতা নির্ধারণ করেছে সব তো পাইলাম, এখন থাকার জন্য যদি সুন্দর একটা বাসস্থান পাইতাম তাহলে আমি সমাজের ভিতরে সফল হইতাম। এই ব্যক্তি সফলতা নির্ধারণ করেছে ঘরের ভিতরে, বাসস্থানের ভিতরে। না কি মনে করেন? অনেক ব্যক্তি এরকম পাইবেন, টাকা পয়সাও আছে, ধন দৌলত সব আছে, সুন্দর বিবি আছে, চলার জন্য গাড়ি আছে, থাকার জন্য বাড়ি আছে, তবে সমাজে তার ক্ষমতা নাই। ওই ব্যক্তি সফলতা নির্ধারণ করেছে আমার সব কিছু আছে, টাকা দিয়ে যদি আমি নির্বাচনে যদি চেয়ারম্যান হতে পারি, টাকার মাধ্যমে যদি আমি নির্বাচন করে যদি এমপি হতে পারি, তাহলে আমার ক্ষমতা অর্জন করতে পারবো। ওই ব্যক্তি এই অর্জন করার জন্য, এই ক্ষমতা অর্জন করার জন্য, তার সব কিছু শেষ করার জন্য সে প্রস্তুত। ঠিক কি না? এই ব্যক্তি সফলতা নির্ধারণ করেছে কার ভিতরে? ক্ষমতার ভিতরে। কার ভিতরে? ক্ষমতার ভিতরে। তো দেখবেন মানুষ, এক একজন ব্যক্তি এক এক রকমের সফলতা নির্ধারণ করেছে, এক এক ব্যক্তি তার নিজের জন্য সফলতা নির্ধারণ করেছে এক একটা সাইড, এক একটা দিক। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কে ব্যক্তি? দুনিয়ার ভিতরে যাদেরকে আমি পাঠাইছি, দুনিয়ার ভিতরে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগে যেই ব্যক্তিকে আমি দুনিয়াতে পাঠাবো, এই সব মানুষের ভিতরে, মানুষকুলের ভিতরে সফল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, তুমি মনে করেছো টাকার ভিতরে সফলতা, তুমি মনে করেছো নারীর ভিতরে সফলতা, গাড়ির ভিতরে সফলতা, ক্ষমতার ভিতরে সফলতা। বান্দা আমার কথা স্পষ্ট শুনে নাও, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, টাকার ভিতরে সফলতা না, গাড়ির ভিতরে সফলতা না, ধন দৌলতের ভিতরে সফলতা না, ক্ষমতার ভিতরে সফলতা না। বান্দা, তুমি দুনিয়াতে যদি ভালো কাজ করে নিজেকে জান্নাতীবাসী বানাইতে পারো, জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পাও, তাহলেই তুমি সফল কাম।
আল্লাহ কি বললেন? সফলতা কিসের ভিতরে? কথা বলেন, কিসের ভিতরে? জান্নাতে যাওয়ার ভিতরে। কিসের ভিতরে? জান্নাতে যাওয়ার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জানাজায় উপস্থিত হয়ে দেখলেন লোকজন হাসাহাসি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আকসারতুম যিকরা হাযিবিল লাযাতিল মাউত লা শাগারাকুম আম্মা আরা। হায়, আজকে আমি তোমাদেরকে জানাজায় উপস্থিত মৃত ব্যক্তির সামনে হাসাহাসি করতে দেখতেছি। হায়, তোমরা অধিক পরিমাণে নিজের সব স্বাদ বিনষ্টকারী যেই জিনিস এই মৃত্যুকে যদি স্মরণ করতা, লা আম্মা আরা মা শাগালাকুম আম্মা আরা, আমি আজকে তোমাদের যেই অবস্থায় দেখতেছি এই অবস্থা আমার দেখতে হতো না। আল্লাহ নবী কি বললেন? মৃত ব্যক্তির সামনে তোমরা হাসাহাসি করতেছো, তোমার অন্তরে যদি তোমার মরণের ভয় থাকতো তাহলে তুমি তোমরা এরকম হাসাহাসি করতে পারতাম। আসলেই আপনি আর আমি একটু ভাবি, ধরেন আমি আজকে কালকে মারা যাব এইটা ভাবলাম, আমি সুদ খাইতেছি, সুদ খাওয়ার আগ মুহূর্তে যদি আমি ভাবি আমি যে আজকে সুদ খাইতেছি টাকা পয়সা জমানোর জন্য, এই টাকা পয়সা আমার কিসে কাজে লাগবে, আমি হয়তো এখনই মারা যাইতে পারি, সর্ব অবস্থায় যদি আমি নিজের মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি, আমার ক্ষেত্রে আমার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে খারাপ কাজ হওয়া কি সম্ভব? কথা বলেন নাকি সম্ভব? না, সম্ভব না। সেজন্যই নবী বলেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি একটা ঔষধ দিয়ে যাই। দুনিয়া এই মহাব্বত থেকে বের হওয়ার অন্যতম ঔষধ হলো তোমাদেরকে আমি বাতলায়া যাই, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। সব সময় তোমরা নিজেদের মৃত্যুর কথা স্মরণ করবা। ফাইন্না লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমিন ইল্লা তাকাল্লামা ফায়াকুল। কারণ কবরের এমন একটা দিন যায় না যেই দিন কবর এই কথা বলতে বলতে ডাকে না। দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে এই কথা বলতে থাকে না। সব সময় কবর দৈনন্দিন দুনিয়াবাসীদের দিকে লক্ষ্য করে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা। হে দুনিয়াবাসী, তোমরা অবশ্যই অবশ্যই আমার পেটের ভিতরে একদিন আসবে। আমার পরিচয় তোমাদেরকে দিয়ে দেই, আনা বাইতুল ওয়াহদা। আমার কাছে যখনই আসবা তোমার কোনো সঙ্গী থাকবে না, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব। হে দুনিয়াবাসী, আমার পেটের ভিতরে, আমার ভিতরে কিন্তু মাটি ছাড়া আর কিছু থাকবে না, দালান দৌলত কিছু থাকবে না, ঘর বাড়ি কিছু থাকবে না, তোষক থাকবে না, ল্যাপ থাকবে না, হাজার শীত হলেও কিন্তু তোমার ল্যাপের ব্যবস্থা থাকবে না। আনা বাইতুত তুরাব। আমার ভিতরে তুমি পাবে শুধু মাটি আর মাটি। আনা বাইতুদ দুদ। হে দুনিয়াবাসী, আমি এমন একটা কবর, আমার ভিতরে শুধু পাবে পোকা আর মাকড়। কবর কি বলে? হে দুনিয়াবাসী, তুমি তো আমার কাছে আসবা, আমার পরিচয় আমি নিজে তোমাদেরকে বলি, আনা বাইতুল ওয়াহদা। জেনে রেখো আমি কিন্তু একাকিত্বের ঘর। এই ঘরে দ্বিতীয় তুমি একাই থাকবা, তোমার সাথী সঙ্গী থাকবে না। আনা বাইতুত তুরাব। আমি কিন্তু মাটির ঘর, মাটি ছাড়া আর কিছুই থাকবে না। মনকে মন মাটি কিন্তু তোমার বুকের উপরে পড়বে। আনা বাইতুদ দুদ। হে তুমি কি মনে করেছো এই জায়গা আরামের জায়গা? না, আরামের কিন্তু জায়গা না। আনা বাইতুদ দুদ। আমার ঘরে শুধু পোকামাকড়, সাপ বিচ্ছু আর সাপ বিচ্ছু থাকবে, আরামের কোনো জিনিস থাকবে না। আরামের জিনিস থাকবে না। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তিকে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, কবরটাকে ডাক দিয়ে বলে, আহলান সাহলান মারহাবান। হে ব্যক্তি, তোমাকে সুস্বাগতম। দুনিয়ার উপরে যারা ছিলে সব থেকে উত্তম ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি তুমি ছিলে, সেজন্য তোমাকে আজকে স্বাগতম দিলাম। এখন তুমি দেখবে আমি তোমার সাথে কি ব্যবস্থা করি, কি কাজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি। কবর তার জন্য তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। কবরে দেওয়ার পরে যদি ব্যক্তি তার সল জবের উত্তর দিতে পারে, কবর তার জন্য ফায়াত্তাসিউ মাদ্দা বাসারিহি, তার কবর আর সংকীর্ণ থাকবে না, বরং তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে জান্নাতের সব নাজ নিয়ামত একের পর এক আসতে থাকবে। আল্লাহ নবী কি বললেন? ঈমানদারের জন্য কবর কি হবে?
কথা বলেন না, কি হবে? প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের জায়গা হয়ে যাবে। আর বান্দা যদি গুনাহগার হয়, কাফের বেঈমান হয়, কবর তাকে বলবে লা আহলান ওয়ালা মারহাবান, তোমার জন্য কোনো স্বাগতম নাই। আমার পিঠের উপরে, দুনিয়ায় আমার পিঠের উপরে যত মানুষ বিচরণ করত, সব থেকে নিকৃষ্টতম ছিল হলো তুমি। ফারাইতা মা সনিয়াতি, আজকে দেখবা আমি তোমার সাথে কি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন কবর তাকে এমন ভাবে চাপ দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাধ্যমে দেখাইলেন, এক হাত আরেক হাতের ভিতরে ঢুকায় বললেন, ঠিক মান্দার এক পাশের হাড্ডি আরেক পাশের ভিতরে ঠিক এইভাবে ঢুকে যাবে। এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন তার জন্য একটা নয়, দুইটা নয়, ৯৯ তিন্নিন, একটা নয়, দুইটা নয়, ৯০টা সাপ, ৭০টা সাপ তার জন্য নিযুক্ত করা হবে। আল্লাহর নবী বলেন এই ৭০টা সাপ নয়, এই ৭০ সাপের ভিতরে একটা সাপ যদি সামান্যতম বিষ যদি দুনিয়াতে ফেলতো, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর একটা গাছ গাছালু আর জন্মাইতো না। দুনিয়ায় যদি এই ৭০ সাপের ভিতরে একটা সাপ যদি সামান্যতম একটা বিষ যদি দুনিয়াতে ফেলতো, একদিন, ২ দিন, ২ বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে আর একটা গাছ গাছালি গাছপালা আর জন্মাইতো না। এই সাপ, হে বন্ধুরা, এই সাপ যদি আমাকে আপনাকে একটা নয় ৭০টা সাপ যদি আমাকে সবল মারতে থাকে, আমার আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। আমার আপনার কি অবস্থা হবে ভাই? এক সাপের বিষ, তাও পুরা বিষ নয়, সামান্য বিষ যদি দুনিয়াতে ফেলা হতো, তা আল্লাহ নবী কি বললেন? কিয়ামত পর্যন্ত এইটা এই বিষের কারণে পুরে এমন ভাবে পুরে ছাই ছাই হয়ে যেত যে এই দুনিয়াতে আর একটা গাছ গাছালু জন্মাইতো না। এই সাপের যদি ৭০টা সাপ আমাকে কামড় দেয়, আমার কি অবস্থা হবে একটু ভাবেন ভাই। একটু ভাবেন। হ্যাঁ,